আজকে একটি উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে বরণ করছেন। দল মত ধর্ম বর্ণ সকলকে সাথে নিয়ে তিনি আগামী রাষ্ট্রটা গঠন করতে চান। এটা ঐতিহাসিক এক মুহূর্ত। তার সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত ছিলাম গত 17 বছর। 70 থেকে 60 লাখ লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ আজকে একটি উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে বরণ করছেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের হারানো গণতন্ত্র আজকে বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে। মানুষের যে অধিকার সেটা পূর্ণ প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে তিনি বিকশিত করবেন। রাস্তাতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাচ্ছে। তো ঠিক একইভাবে আমাদের দেশের এই 18 কোটি জনগণ, আমরা মনে করি 18 কোটি জনগণ তার সেই প্রতীক্ষায় ছিল। কারণ তার একটি কিন্তু স্লোগান যে সবার আগে বাংলাদেশ। দল মত ধর্ম বর্ণ সকলকে সাথে নিয়ে তিনি আগামী রাষ্ট্রটা গঠন করতে চান। এটা ঐতিহাসিক এক মুহূর্ত। বাংলাদেশ গণতন্ত্রের সন্ধিক্ষণের মধ্যে যেই বিপর্যয় ঘটেছিল সেটার প্রারম্ভিক সময় হলো আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা জানেন আমরা যারা 111-এর পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সূচনা করেছি তাদের সৌভাগ্য হয়নি। আমরা তারেক রহমানকে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা কাছে পাইনি। তার সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত ছিলাম গত 17 বছর। দীর্ঘ 17 বছর পরে দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে পা ফেলেছেন। আমরা নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত এবং আবেগ আপ্লুত। সমাবেশকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ লোক, আনুমানিক 70 থেকে 60 লাখ লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা তাদের স্লোগান দিয়েছি তারেক রহমান আসবে বীরের বেশে, সেই স্লোগানের সত্যতা আজকে প্রমাণিত হয়েছে।